সিজনাল ফ্রুট দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট আইটেম নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হলাম। পৃথিবীর সবচেয়ে সহজ, মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো এই ডেজার্ট আইটেমটা আপনারা ইফতারে তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুধু ইফতারে নয়, আপনারা যদি ঈদের দিন এই ডেজার্টটা ডাইনিং টেবিলে রাখেন তাহলে টেবিলের লুকসটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে আমি 20 থেকে 30টা মতো মেরি বিস্কিট নিয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো বিস্কিট নিতে পারেন। আপনারা চাইলে হামাদিস্তার লাঠির সাহায্যে একটা পলিব্যাগের মধ্যে বিস্কিটগুলো নিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তো বিস্কিটগুলোকে একটা ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তো বাটারটা যখন একটু মেল্ট হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব বিস্কিটের গুঁড়া। তো বিস্কিটের গুঁড়াগুলো দিয়ে আমি জাস্ট হালকা 1-2 মিনিট মতো ভেজে নেব। লো ফ্লেমে বিস্কিটের গুঁড়াগুলোকে আমি যখন ভেজে নিচ্ছিলাম তখন খুব সুন্দর একটা এরোমা আসছিল এবং বিস্কিটের গুঁড়ার কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। এরপর আমি বিস্কিটের গুঁড়াগুলোকে চুলা থেকে নামিয়ে একটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে চেপে চেপে সেট করে নেব। এরপর সব উপকরণ তৈরি করা পর্যন্ত এটাকে আমি ফ্রিজারের মধ্যে রেখে দেব। তো এটাকে যখন আমি ফ্রিজারের মধ্যে রাখবো এটা তখন আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা পাউডার দুধকে গুলিয়েও অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিব 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে কিন্তু আমি অন করে নেই। তো চুলার ফ্লেমটা অফ থাকা অবস্থায় আমি কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে করে এখানে কোনো লাম্পস না থাকে। কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব 1/3 কাপ চিনি। চিনি কর্নফ্লাওয়ার দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করতে করতে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিব আর এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন এখানে আমি অ্যাড করে দিব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা অ্যাড করলে এটার ফ্লেভারটা আরও অনেক নাইস আসবে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে এলাচি পাউডার অথবা জাফরানও অ্যাড করতে পারেন। এটা নাড়তে নাড়তে দেখবেন এটা অনেকটাই থিক হয়ে আসছে। যখন দেখতে এটা লুকসটাই এরকম আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 2 টেবিল চামচ বাটার। আচ্ছা, চুলার ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে এবং বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন দেখবেন বাটারটা মেল্ট হয়ে গিয়েছে তখন আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে সেট করতে চলে যাব। বিস্কিটের লেয়ারটা ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর এখন এর উপরে ঢেলে দেব হোয়াইট লেয়ারটা। পুরা মিশ্রণটা আমি এর উপরে ঢেলে দিয়েছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট কোটার মধ্যেও কিন্তু ঢেলে নিতে পারেন। এখন এটাকে রেস্টে দেব ফ্রিজারের মধ্যে 1 ঘন্টার জন্য। এখন আমরা বানিয়ে নেব স্ট্রবেরির ক্রাশ। স্ট্রবেরিকে প্রথমে ভালো করে ধুয়ে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে স্ট্রবেরির পিসেসগুলো আমি ঢেলে দিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ চিনি। চিনি কী পরিমাণে ঢালবেন এটা ডিপেন্ড করবে আপনাদের স্ট্রবেরির উপরে। আচ্ছা, স্ট্রবেরি যদি একটু টক হয় তাহলে আপনারা বেশি পরিমাণে চিনি অ্যাড করবেন, আর যদি একটু মিষ্টি হয় তাহলে কম পরিমাণে চিনি অ্যাড করলেও চলবে। স্ট্রবেরি এবং চিনিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন স্লো গ্যাসের মধ্যে এটাকে আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন চিনিটা মেল্ট হয়ে গিয়ে অনেকটা স্ট্রবেরি থেকে পানি বের হয়ে এসেছে। এখন এই দুইটা ইনগ্রিডিয়েন্টসকে আমি ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ম্যাশি জ্যামের শেপে চলে আসা পর্যন্ত এটাকে কুক করে নেব। এই ডেজার্টটা আপনারা বাহির থেকে আনতে গেলে আপনাদের 1000 টাকা লাগবে, আর আপনারা বাসায় খুবই কম খরচে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। তো
স্ট্রবেরি ক্রাশটা কুক হয়ে গিয়েছে। এখন চুলার ফ্লেমটাকে আমি অফ করে দিব আর এটাকে সেট করতে চলে যাচ্ছে। তো হোয়াইট লেয়ারটা যখন খুব ভালোভাবে জমে যাবে তখন খুব সুন্দর নাইস রেড কালারের এই স্ট্রবেরি জ্যামটা উপরে ঢেলে দেব। আর স্ট্রবেরির ছোট ছোট পিসেসগুলো যেগুলো দেখা যাচ্ছে, এটা দেখা অবশ্যই জরুরি। এটাকে কিন্তু গ্রাইন্ড করা যাবে না। এটা দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগবে। ব্যাস, আমাদের খুব সুন্দর 3 লেয়ারের স্ট্রবেরি পুডিংটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। তো সেট হওয়ার পর এটাকে কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে ভিউয়ার্স, আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।